নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগতম জানাই। আমি পবিত্র বিশ্বাস, একজন ফার্মাসিস্ট। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাবো যে কাটা ঘায়ের জন্য উচ্চ মানের অ্যান্টিবায়োটিক ওষুধের পাশাপাশি ড্রেসিং করার জন্য কী ধরনের ওষুধ এবং ব্যথা কমানোর জন্য কী ধরনের ব্যথার ওষুধ দেওয়া হয় সেই ব্যাপারে সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন। এবং আপনি যদি প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পারবেন একজন 39 বছরের মেল পেশেন্ট, ওনার ডান পায়ের থাইতে মানে উরুতে বড় ধরনের জখম হয়। সেই জখমটা একটা মেশিনের দ্বারা হয়, যে জখমটার কারণে অনেকটা কেটে যায়, কেটে গিয়ে প্রচুর রক্তপাত হয়। কোনো রকমভাবে রোগীটি তিনি কি করেন, জখম জায়গাটাকে শুকনো কাপড় দিয়ে ভালো মতো বেঁধে হসপিটালে চলে আসেন। হসপিটালে সেখানে প্রাথমিকভাবে ড্রেসিং করে জায়গাটাকে খুব সুন্দরভাবে সেলাই করে দিয়ে ব্যান্ডেজ করা হয়। তারপর সেখানে কর্তব্যরত নার্সরা ওনাকে টেট ব্যাক ইঞ্জেকশন দেন এবং ব্যথা কমানোর জন্য ব্যথার ইঞ্জেকশন এবং গ্যাসের ইঞ্জেকশন করে দেন, যাতে ইমিডিয়েটলি ব্যথাটা কমে। তারপর সেখানে অ্যাডমিট করা হয়। অ্যাডমিট করার পর সার্জন ডাক্তারবাবু সেখানে আসেন এবং দেখুন বন্ধুরা, ডেটটা দেখতে পারবেন, অ্যাডমিশন ডেট লেখা রয়েছে 26/12/2023। পেশেন্টের নাম দেওয়া রয়েছে রায় সরকার। তিনি আসেন এবং ওনাকে ছুটি দেওয়ার সময় ডাক্তারবাবুরা যে ওষুধগুলো দিয়ে থাকেন সেই ওষুধগুলো আমরা জানবো। তো এখানে দেখতে পারবেন যে ফাইনাল ডায়াগনোসিসের সময় এখানে লেখা রয়েছে ইনজুরি, আরটি মানে লেখা রয়েছে রাইট, থাই লেখা রয়েছে মানে উরুতে। তো ইনজুরি হয়, জখম হয় ডান পায়ের থাইতে উরুতে। তো সেখানে ডাক্তারবাবু ওই রুগীটিকে কী ওষুধ দিয়েছেন একটু ধৈর্য সহকারে দেখবেন। প্রথম যে ওষুধটা দেওয়া রয়েছে সেটা কি, ট্যাবলেট দেওয়া রয়েছে, ট্যাবলেট কোঅ্যামোক্সিক্ল্যাব, সিও যে লেখা রয়েছে কো, এ ফর অ্যামোক্সিক্ল্যাব 625 মানে এখানে দুটো জেনেরিক কম্পোজিশন রয়েছে, একটা অ্যামোক্সিসিলিন রয়েছে 500 মিলিগ্রাম এবং পটাশিয়াম ক্লাভলানিক অ্যাসিড রয়েছে 125 মিলিগ্রাম। দুটো কম্বিনেশনের ওষুধ ট্যাবলেট ফর্মে রয়েছে, যেটা খাওয়ার নিয়ম বলেছে টিডিএস কথা মানে হচ্ছে দিনে 3বার। দিনে 3বার বলতে খাবার পর, সকালে, বিকালে এবং রাতে খাবার পর কন্টিনিউ 5 দিন খাওয়ার কথা বলা হয়েছে। এই ওষুধটা যে দেখতে পাচ্ছেন অ্যামোক্সিসিলিন এবং পটাশিয়াম ক্লাভলানিক অ্যাসিড দুটো কম্বিনেশন একসঙ্গে হয়ে ব্যাকটেরিয়াল ইনফেকশন অর্থাৎ কাটা জায়গার থেকে যেন ইনফেকশন না হয় এবং কাটা জায়গাটা খুব তাড়াতাড়ি যেন শুকায়, তার জন্য এই ওষুধটা দেওয়া হয়েছে বন্ধুরা। অর্থাৎ এই ওষুধটা যদি আর একটু সহজ করে বলি কীভাবে কাজ করে, তাহলে মনে রাখবেন অ্যামোক্সিসিলিনটাকে বলা হয় পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, যার মধ্যে কি থাকে, বিটা ল্যাকটাম নামক এক ধরনের রিং থাকে। বিটা ল্যাকটাম এই রিংটা থাকার জন্য এরা কি করবে, ব্যাকটেরিয়াল অ্যাগেনস্ট, ব্যাকটেরিয়া বলতে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ অথবা অ্যানারোবিক ব্যাকটেরিয়ার অ্যাগেনস্টে কিন্তু কাজ করে। যেহেতু বিটা ল্যাকটাম উপস্থিত রয়েছে, এই বিটা ল্যাকটাম রিংটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে সেই ব্যাকটেরিয়াগুলোকে এই অ্যামোক্সিসিলিন টার্গেট করে, যাতে এই ব্যাকটেরিয়াগুলো অ্যামোক্সিসিলিনের বিটা ল্যাকটামটাকে ভেঙে না দেয়। কারণ বিটা ল্যাকটামটা ভেঙে গেলে অ্যামোক্সিসিলিন কিন্তু আর ভালো মতো কাজ করতে পারবে না। যাতে ব্যাকটেরিয়াগুলোর অ্যাগেনস্টে যাতে কাজ করতে পারে তার জন্য অ্যামোক্সিসিলিনের সঙ্গে দেওয়া হচ্ছে ক্লাভলানিক অ্যাসিড বা পটাশিয়াম ক্লাভলানিক অ্যাসিড। পটাশিয়াম ক্লাভলানিক অ্যাসিড যেহেতু বিটা ল্যাকটামেস এনজাইমগুলোকে বাধা দেবে, যে এনজাইমটা অ্যামোক্সিসিলিনকে টার্গেট করছে ভেঙে দেওয়ার জন্য, তার জন্য একে বলা হবে বিটা ল্যাকটামেস ইনহিবিটর। অর্থাৎ ক্লাভলানিক অ্যাসিডকে এই কারণে বলা হয় বিটা ল্যাকটামেস ইনহিবিটর। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আর বন্ধুরা মনে রাখবেন, এই অ্যামোক্সিসিলিন উইথ ক্লাভলানিক অ্যাসিড এই ওষুধটা খাওয়ার পাশাপাশি অনেক রোগীর কিছু কিছু ক্ষেত্রে ডায়রিয়া, বমি ভাব বা বমি হতে পারে। এই ধরনের কমন সাইড এফেক্ট যদি খুব অতিরিক্ত হয় তাহলে ডাক্তারবাবুকে জানাতে হবে, কিন্তু হঠাৎ করে এই অ্যান্টিবায়োটিক খাওয়ার ওষুধ বন্ধ করা যাবে না, এরকম পরামর্শটা রোগীকে কিন্তু দিতে হবে। তারপর দেখুন বন্ধুরা, ডাক্তারবাবু পেশেন্টটিকে পরে আরেকটা উন্নত মানের অ্যান্টিবায়োটিক দিয়েছেন। যে অ্যান্টিবায়োটিকটা দেখবেন এখানে ট্যাবলেট লিজোমেট লেখা রয়েছে 600 মিলিগ্রাম। লিজোমেট একটা কোম্পানির নাম, ব্র্যান্ড নেম অ্যাগ্লোমেট লিমিটেড কোম্পানির তৈরি, যার মধ্যে মেনলি থাকে লিনেজোলাইট থাকে 600 মিলিগ্রাম। লিনেজোলাইট যেটা বলছি এটা অক্সাজোলিডিনোনস অ্যান্টিবায়োটিক গ্রুপের অ্যান্টিবায়োটিক।
এই অ্যান্টিবায়োটিকটা অর্থাৎ অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধটা কি করবে, ব্যাকটেরিয়াল ইনফেকশনটাকে ট্রিট করবে, অর্থাৎ কাটা জায়গাতে যেন ব্যাকটেরিয়াল গ্রোথ না হতে পারে এবং খুব তাড়াতাড়ি যেন জখম জায়গাটা পূরণ হয়, নিরাময় হয়, তার জন্য দেওয়া হয়েছে। কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা ঠান্ডা লাগা ক্ষেত্রে কিন্তু অত ভালো কাজ করে না, যেমন ভাইরাল ইনফেকশন বা কোল্ডস বা ফ্লু এই ধরনের সমস্যার ক্ষেত্রে কাজ করে না। এই ওষুধটা কীভাবে কাজ করবে মনে রাখবেন, এই ওষুধটা ব্যাকটেরিয়াল গ্রোথটাকে বাধা দেবে, প্রোটিন সিনথেসিস হতে দেবে না। প্রোটিন সিনথেসিস হতে না পারলে ব্যাকটেরিয়াল গ্রোথ কিন্তু আর হতে পারবে না। আর আগে যে ওষুধটা আপনাদের বলেছিলাম কোঅ্যামোক্সিক্লাভ, এটা কিন্তু কী করবে, ব্যাকটেরিয়ার কোভারটাকে কিন্তু টার্গেট করবে, কোভারটা কিন্তু ভেঙে দেবে। কোভার যেমনি ভেঙে গেল, তারপর এই লিজোমেট বা লিনেজোলাইটটা ভেতর প্রবেশ করে ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস কিন্তু আর হতে দেবে না। এইভাবে কিন্তু এই বোধ অ্যান্টিবায়োটিকটা কিন্তু কাজ করে। তো এই লিজোমেট যে ওষুধটা বলছি, লিজোমেট ওষুধটারও কিন্তু কিছু সাইড এফেক্টস থাকে, এটা কিন্তু অবশ্যই রোগীকে জানাতে হবে। বমি বমি ভাব, মাথা ব্যথা এর ধরনের হতে পারে, ডায়রিয়াও কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। আবার অনেক সময় দেখা যায় কিছু কিছু রোগীর ক্ষেত্রে তাদের রক্তকোষ কমে যায়। রক্তকোষ বলতে রক্ত লোহিত কণিকা, শ্বেত রক্ত কণিকা বা অনুচক্রিকার পরিমাণ কিছুটা কমে যায়। এটা কিন্তু রোগীকে অবশ্যই জানিয়ে দিতে হবে। তারপর দেখুন বন্ধুরা, ডাক্তারবাবু রোগীটির সেই জখম জায়গা ব্যথা তো হবেই, সেই ব্যথাটাকে কমার জন্য এখানে একটা ওষুধ দিয়েছেন চাইমোরাল ফোর্ট। চাইমোরাল ফোর্ট একটা নামি দামি ভারতীয় কোম্পানির তৈরি, টুরেন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড। যে ওষুধটা খাওয়ার ডোজ বলা হয়েছে বিডি, বিডি মানে দিনে 2 বার করে 5 দিন। আচ্ছা বন্ধুরা, আগের ওষুধটা বলে দিই, লিজোমের যে ওষুধটা ছিল এটা কিন্তু দিনে 2 বার করে কন্টিনিউ 1 সপ্তাহ খাওয়ার কথা বলা হয়েছিল, যেটা বলতে আমি ভুলে গেছিলাম। তো দেখুন বোধহয় যে চাইমোরাল যে ফোর্ট ওষুধটা যে রয়েছে, তো এই চাইমোরাল ফোর্ট ওষুধটা দিনে 2 বার করে কন্টিনিউ 5 দিন খাওয়ার কথা বলা হয়েছে। চাইমোরাল ফোর্টের মধ্যে ট্রিপসিন, ট্রিপসিন থাকে, যে ওষুধটা ব্যথা কমানোর জন্য দেওয়া হচ্ছে। ব্যথা বলতে কাটা জায়গার ব্যথা এবং বড় ধরনের ব্যথার ক্ষেত্রেও কিন্তু দেওয়া হয়। আসলে এই ট্রিপসিন যে ওষুধটা রয়েছে, এটা এক ধরনের এনজাইম, যেটা কী করবে, প্রোটিনটাকে ব্রেকডাউন করে দেবে, ভেঙে দেবে ছোটো ছোটো ফ্র্যাগমেন্টসের মধ্যে, যার ফলে সেগুলো খুব তাড়াতাড়ি অ্যাবজর্পশন হবে ব্লাডের মধ্যে। আর যত তাড়াতাড়ি অ্যাবজর্পশন হবে তত তাড়াতাড়ি সেখানে ব্যথা কিন্তু অনেকটা কমে যাবে। এইভাবে কিন্তু এই চাইমোরাল ফোর্ট ওষুধটার মধ্যে যে ট্রিপসিন যে প্রিপারেশন রয়েছে 1 লাখ অ্যাংস্ট্রম আর্মোর ইউনিটস থাকে, সেটা কিন্তু কাজ করে। অতিরিক্ত ব্যথার ওষুধ খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক, তাই মাত্র 5 দিন খাওয়ার কথা পরামর্শ দেওয়া হয়েছে, তো 5 দিন সেবন করতে হবে। অথবা খুব বেশি ব্যথা হলে ডাক্তার পরামর্শ দিয়ে আবার সেবন করতে হবে। তারপর দেখুন বন্ধুরা, এখানে ডাক্তারবাবু যে একটু আগে বললাম যে বিভিন্ন ওষুধ খাওয়ার পাশাপাশি বমি ভাব বা বমি হতে পারে বা অ্যাসিডিটির সমস্যা যদি হয়, তার জন্য আগে থেকে ব্যবস্থা করে দিয়েছেন নিউ পেন্টা ডিএসআর ওষুধ, একটা ক্যাপসুল অ্যাকচুয়ালি, যে ক্যাপসুলটা খাওয়ার পরামর্শ দিয়েছেন ওডি মানে দিনে 1 বার করে কন্টিনিউ 10 দিন খাওয়ার কথা বলেছেন। এই নিউ পেন্টা ডিএসআর এই ক্যাপসুলটা ম্যাকলয়েড ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি, যে ওষুধটার মধ্যে ডোমপেরিডন থাকে 30 মিলিগ্রাম এবং প্যান্টোপ্রাজল থাকে 40 মিলিগ্রাম। ডোমপেরিডন এবং প্যান্টোপ্রাজল উভয় ওষুধ মিলে উভয় কম্বিনেশন মিলে অ্যাসিডিটি কমাবে, স্টোমাকের মধ্যে যে অতিরিক্ত পরিমাণ নিঃসরণ যদি হয় বা অ্যাসিড রিলেটেড সিমটমস বমি ভাব বা ওষুধের সাইড এফেক্টসের কারণে যদি বমি ভাব বা বমি হয়, সেটাও কিন্তু কমাবে। কারণ ডোমপেরিডনকে বলা হয় প্রোকাইনেটিক এবং অ্যান্টি এমেটিক ড্রাগ। প্রোকাইনেটিক মানে এটা আপার ডাইজেস্টিভ সিস্টেম যে রয়েছে সেখানে কাজ করবে এবং গলদকরণে সাহায্য করবে যেন বমি ভাব যেন না হয়। আর অ্যান্টি এমেটিক মানে হচ্ছে বমি ভাবটাকে আটকে দেয় বা বমি হওয়ার থেকে বাঁচায়। এর মধ্যে কী থাকে, প্যান্টোপ্রাজল থাকে 40 মিলিগ্রাম। প্যান্টোপ্রাজলকে বলা হয় প্রোটন পাম্প ইনহিবিটার। প্রোটন পাম্প ইনহিবিটার মানে কি, পাকস্থলীর ভিতর লেয়ারে প্রোটন পাম্প থাকে, সে প্রোটন পাম্পটা বেশি হতে দেয় না, যার ফলে অতিরিক্ত পরিমাণ অ্যাসিড নিঃসরণ হয় না, স্বাভাবিক পরিমাণ নিঃসরণ হতেই সাহায্য করে। প্রোটন পাম্প ইনহিবিটার যেরকম প্যান্টোপ্রাজল থাকে, সেরকম কিন্তু ওমিপ্রাজল, এসোমপ্রাজল এরকম ধরনের বিভিন্ন কম্বিনেশন থাকে। তারপর দেখুন বন্ধুরা, এখানে পরবর্তীতে ডাক্তারবাবু রোগীটিকে পরামর্শ দিয়েছেন ড্রেসিং করার জন্য। রেগুলার ড্রেসিং যত করবে, একটা কাটা ঘা বা যে কোনো জখম যা রুগী বা রুগীর বাড়ির পরিবার যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, সেখানে যত মাছি যাতে না পড়ে সুন্দরভাবে ব্যান্ডেজ করে ড্রেসিং করে বেঁধে রাখতে হবে। প্রতিদিন খুলে সেটাকে গরম পানি দিয়ে বা স্লাইন ওয়াটার দিয়ে বা প্রোভাইডিন আয়োডিন লোশন দিয়ে পরিষ্কার করতে হবে, সেই পরামর্শ কিন্তু ডাক্তারবাবু দিয়েছেন। কারণ কি দেখুন বন্ধুরা, এখানে বেটাডিন লোশন দিয়েছেন। বেটাডিন লোশন একটা ব্র্যান্ড নেম, একটা
কুইন্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি। 10% সলিউশন থাকে কিসের? পোভিডন আয়োডিন থাকে 10% ওয়েট পার ভলিউম। পোভিডিন আয়োডিন যে থাকে এটাকে বলা হয় অ্যান্টিসেপটিক অ্যান্ড ডিসইনফেক্টেন্ট এজেন্ট। এটা ইউজ করা হয় কাটা ঘা বা বর্ধনে কাটা ঘা পরিষ্কার করার জন্য, যাতে সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল মাইক্রোবসগুলো যেন গ্রোথ না হয়, সেখান থেকে কিন্তু যাতে বর্ধনে ঘা বা পেকে যাতে না যায়, সেই জন্য কিন্তু এই পোভিডিন আয়োডিন লোশনটা দিয়ে কিন্তু পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন। এবং তার পাশাপাশি একটা ওয়েনমেন্ট লাগানোর পরামর্শ দিয়েছেন, সেটা হচ্ছে কি সিলভেরেক্স ওয়েনমেন্ট। সিলভেরেক্স যে ওয়েনমেন্টটা রয়েছে সেটা সিলভেরেক্স আয়নিক জেল অ্যাকচুয়ালি, যেটা নামি দামি ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানির তৈরি, যার মধ্যে মেন কম্পোজিশন থাকে সিলভার নাইট্রেট থাকে 0.2% W/W। এই সিলভার নাইট্রেট কিন্তু প্রিভেন্ট করবে ইনফেকশন যাতে না হয়, মানে সংক্রমণ যাতে না হয়, কারো হাতে যেন মাছি বা ভাইরাস বা ব্যাকটেরিয়া যাতে ইনফেকশন না হয় সেটা কিন্তু বাঁচাবে। কারণ এরা কি করবে, এই সিলভার নাইট্রেট কিন্তু আস্তে আস্তে সিলভার আয়রনসগুলো কিন্তু রিলিজ হবে স্কিনের মধ্যে, যার ফলে যে ইনফেকশনগুলো হবে বা মাইক্রোবসগুলো যে গ্রোথ হবে সেটাতে কিন্তু বাঁচাবে। এইভাবে কিন্তু এই ওয়েনমেন্টটা এবং এই বেটাডিন লোশনটা দিয়ে কিন্তু রেগুলার ড্রেসিং করতে হবে কন্টিনিউ 5-6 দিন করার পর। তারপর ডাক্তারের পরামর্শ আবার নিতে হবে, এবং যদি প্রয়োজন হয় তাহলে টু অ্যাটেন্ড এসওপিডি মানে কি সার্জেন আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, যেহেতু এটা গভর্নমেন্ট হসপিটাল একটা প্রেসক্রিপশন, তো রুগীকে পরামর্শ দেওয়া হচ্ছে যদি আপনার এই ওষুধটা খেয়ে নিরাময় হয় বা কী হচ্ছে না হচ্ছে কোনো যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি সার্জেন আউট পেশেন্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটিতে যত কিছু ওষুধ আলোচনা করা হলো, এই ভিডিওটি দেখে কখনোই আপনারা ওষুধ সেবন করবেন না। এটি শুধুমাত্র শিক্ষণীয় প্রত্যেকটা মেডিকেল ছাত্রদের ভবিষ্যতের পড়াশোনার সুবিধার জন্য বানানো হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন ভিডিও নতুন কিছু নিয়ে।